এলাকায় এলাকায় ঘোষণা দেওয়া হলো, খুনি মুসা যেন পালাতে না পারে, যে করেই হোক ওকেই গ্রেফতার করতে হবে। এমন কড়া নির্দেশ জারি করল ফিরআউন। নগরের এক প্রান্ত থেকে ছুটে এলেন মুসা আলাইহিস সালামের প্রতি সহানুভূতিশীল এক ব্যক্তি। ভারী কণ্ঠে জানিয়ে দিলেন, পালাও মুসা, তোমাকে খুন করার জন্য তন্ন তন্ন করে খুঁজছে ফিরআউনের লোকেরা। মুসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ স্থান ত্যাগ করলেন। পাড়ি দিলেন এক দীর্ঘ বিরান পথ। পৌঁছালেন মাদায়েনে। ক্ষত বিক্ষত পায়ে বিশ্রাম নেবার জন্য বসলেন এক গাছের ছায়ায়। পেছনে গ্রেপ্তারি পরোয়ানা, সামনে ফেরারি অনিশ্চিত জীবন। অপরিচিত পরিবেশ, নিঃস্ব, রিক্ত। গাছের অদূরেই ছিল এক কুয়া। রাখালেরা পশুদের পানি পান করাচ্ছে সেখানে। পশু আর রাখালের ভিড়, হাঁক ডাকে জায়গাটা সরগরম হয়ে আছে। কে কার আগে পশুকে পানি খাওয়াতে পারে চলছে তার প্রতিযোগিতা। ভিড় থেকে একটু দূরে দুজন তরুণী তাদের পশু নিয়ে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে। পুরুষদের এই হট্টগোলের মাঝে তাদের পশুকে পানি খাওয়ানোর সুযোগ মিলছিলই না। রাখালদের কারো কোনো খেয়াল নেই তাদের প্রতি। ক্লান্ত মুসা উঠে দাঁড়ালেন। তাদের কাছে গিয়ে জানতে চাইলেন, আপনাদের ব্যাপারটা কি? তারা উত্তর দিলেন, রাখালরা চলে গেলে আমরা আমাদের পশুদের পানি পান করাবো। আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ। মুসার মনে দয়া হলো, সেই সাথে কিছুটা বিরক্তও হলেন রাখালদের উপর। এরা কেমন পুরুষ, নারীদের সম্মান করতে জানে না। শক্তিশালী মুসা রাখালদের বীর ঠেলে পশুকে পানি পান করালেন। তারপর কোনো কথা না বলে, কোনো বিনিময় না চেয়ে সোজা ফিরে গেলেন আগের জায়গায়, গাছের ছায়ায়। ফিরেও তাকালেন না আর তাদের প্রতি। নিঃসঙ্গ এক আগন্তুক তিনি। ফিরআউনের প্রাসাদে প্রাচুর্যের মাঝে বড় হয়েছেন। আজ হঠাৎ করেই তিনি নেমে এসেছেন অতি সাধারণের কাতারে। ঠিক এই সময়টাতে মুসা আলাইহিস সালাম করলেন তার সেই বিখ্যাত দোয়াটি, হে আমার প্রতিপালক, আপনি আমার উপর যে কল্যাণী অবতীর্ণ করবেন, আমি তার অত্যন্ত মুখাপেক্ষী। খানিক বাদেই দিগন্তে দেখা গেল সেই দুই তরুণীর একজনকে। লাজ, নম্র, কুণ্ঠিত পায়ে এগিয়ে আসছিলেন তিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলেন তার এভাবে হেঁটে আসা। কোরআনের আয়াত নাজিল করে সম্মানিত করলেন তাকে। অতঃপর বালিকাদ্বয়ের একজন লজ্জাজড়িত পদক্ষেপে তার কাছে আগমন করল। মুসার কাছে এসে বললেন, আপনি কি একবার আমাদের বাড়িতে আসবেন? আমাদের পশুকে পানি পান করানোর জন্য বাবা আপনাকে কিছু পুরস্কার দিতে চান। আপনি পথ বলে দিন, আমি সামনে যাচ্ছি, আপনি পেছনে আসুন। যদি আমি ভুল পথে যাই তাহলে নুড়ি পাথর ছুঁড়ে আমাকে পথ বাতলে দিবেন। মুসা উঠে দাঁড়ালেন। মুসা আলাইহিস সালাম এগোতে থাকলেন। তার পিছু নিলেন সেই তরুণী। সেই দুই তরুণীর বাবা ছিলেন একজন বৃদ্ধ ধার্মিক ব্যক্তি। পিতৃসুলভ স্নেহের সুরে মুসার কাছে জানতে চাইলেন, বেটা, বলো তো তোমার কাহিনী। মুসা আলাইহিস সালাম একে একে সব বললেন। জানালেন কেন তাকে বেছে নিতে হয়েছে এই ফেরারি অনিশ্চিত জীবন। দুই তরুণীর একজন পিতাকে বললেন, আপনি দয়া করে তাকে কর্মচারী হিসেবে নিয়ে নেন। কর্মচারী হিসেবে শক্তিশালী এবং বিশ্বস্ত ব্যক্তিই তো সবচেয়ে ভালো। সেই বৃদ্ধ ব্যক্তি বললেন, আমার মেয়েদের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই, আর আমার সাথে 8 বছর কাজ করতে হবে, এবং তুমি চাইলে 10 বছরও করতে পারো। কিছুক্ষণ আগেও মুসা আলাইহিস সালাম ছিলেন নিঃস্ব, রিক্ত, একা। হঠাৎ করে মহান আল্লাহ তার থাকার নিরাপদ আশ্রয়, উপার্জনের পথ, পরিবার সবকিছুর ব্যবস্থা করে দিলেন। কি অপূর্ব এক গল্প! এই গল্প থেকে আমাদের জন্য রয়েছে অনুপ্রেরণা পাবার বেশ কিছু উপাদান। প্রথমে চলো মুসা আলাইহিস সালামের কাজের কিছু বিশ্লেষণ করা যাক। আমাদের খেলার মাঠের পাশ দিয়ে মাঝে মাঝেই প্রাইভেট কোচিং ফেরত বালিকারা বাসায় যেত। এমন কোনো বালিকা পাশ দিয়ে গেলেই খেয়াল করতাম পোলাপান খুব সিরিয়াস হয়ে খেলছে। যে ব্যাট ধরছে সে ছক্কা মেরে বালিকাদের সামনে হিরো সাজতে চাচ্ছে। যে বোলিং করছে সে চাইছে ব্যাটসম্যানের মিডল স্ট্যাম্প ভেঙে চিৎকার চেঁচামেচি করে বালিকাদের দৃষ্টি আকর্ষণ করতে। বাইক নিয়ে উড়াধুরা টান মারা, সাইকেলের স্ট্যান্ড করা বা ডিএসএলআর দিয়ে মাঞ্জা মেরে ছবি তুলে ভার্চুয়াল জগতে মেয়ে পটানোর ব্যাপারটা ছেলেপেলে খুব নিষ্ঠার সাথে করে।
মেয়ে জুনিয়রের অ্যাসাইনমেন্ট করে দিয়ে ভাইয়া ডাক শুনতে চাওয়া, বা ফার্স্ট ইয়ারের জুনিয়রকে নাম্বার দিয়ে কোনো সমস্যা হলে এই ভাইয়াকে স্মরণ করো, ডায়ালগ ঝেড়ে হিরোগিরি করে ইমপ্রেস করতে চাওয়া পোলাপাইনের অভাব নেই। মুসা আলাইহিস সালামের পরিস্থিতি এবার একটু মেলাও। একেবারেই নিঃস্ব, বাড়িঘর আপনজন ছেড়ে বহু দূরে। কবে ফিরতে পারবেন, আদৌ পারবেন কিনা সেটাও জানেন না। রাজার ঘরের মানুষ, এমন কঠিন পরিস্থিতিতে কখনো পড়েননি। রাখালদের বীর ঠেলে 2 তরুণীর পশুকে তিনি পানি পান করালেন। উপকারের বিনিময়ে কিছু অর্থ বা খাবার তাদের কাছ থেকে চাইতে পারতেন, কিন্তু বিনিময়ে তিনি কিছুই চাননি। তরুণীদের সামনে নিজেকে বীর হিসেবে জাহির করেননি। তিনি একটা কথাও বলেননি, সোজা এসে বসেছেন গাছতলায়। পুরো ঘটনা যদি দেখো, মুসা আলাইহিস সালাম 2 তরুণীর সাথে প্রয়োজনের বাইরে একটা শব্দও বেশি বলেননি। এমনই ছিল তার শালীনতা বোধ, লজ্জাবোধ, পবিত্রতার প্রতি ভালোবাসা। মুসা আলাইহিস সালামের মতো এমন বিপদে পড়লে আর এমন সুযোগ পেলে আমরা কি করতাম? মুসা আলাইহিস সালামের মতো কিছু করলে নিশ্চয়ই এ সমাজ আমাদের বোকা উপাধি দিত। বৃদ্ধের বাড়ির পথ মুসা আলাইহিস সালাম চিনতেন না। তিনি বৃদ্ধের কন্যার পিছু পিছু যেতে পারতেন, কিন্তু তা না করে তিনি বললেন, আমি সামনে সামনে যাচ্ছি, আপনি পেছনে পেছনে আসুন। যদি আমি ভুল পথে যাই তাহলে নুড়ি পাথর ছুঁড়ে আমাকে পথ বাতলে দিবেন। দেখো, এখান থেকেও 2টি বিষয় বের হয়ে আসে। কারো পেছনে পেছনে চললে তার দিকে তাকাতে হয়। মুসা আলাইহিস সালাম সেই নারীর দিকে প্রয়োজন ছাড়া তাকাতে চাচ্ছিলেন না, তাই অপরিচিত রাস্তাতেও সেই তরুণীর সামনে সামনে চলেছেন। এভাবে তিনি তার দৃষ্টির হেফাজত করলেন। পথ ভুল করলে পথ ঠিক করে দেবার জন্য যেন অতিরিক্ত কথা বলতে না হয়, তাই নুড়ি পাথর দিয়ে পথ চেনানোর কথা বললেন। এমনই ছিল মুসা আলাইহিস সালামের শালীনতা বোধ। মুসা আলাইহিস সালাম সব কিছু থেকে, সব সৃষ্টি থেকে মুখ ফিরিয়ে প্রত্যাবর্তন করেছেন এমন একজনের কাছে, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা। অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে ডেকেছেন, আবেদন জানিয়েছেন, ইয়া আল্লাহ, তুমি আমার কাছে যে কল্যাণী পাঠাবে আমি তার পথ চেয়ে আছি। মুসা আলাইহিস সালামের এই শালীনতা বোধ, লজ্জাশীলতা, আমানতদারিতা আর সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে আসা, এই কয়েকটি কাজের প্রতিদান হিসেবে তৎক্ষণাৎ আল্লাহ ওনাকে যা দিলেন, নিরাপদ আশ্রয়, চোখ শীতলকারী স্ত্রী, খাবার দাবার, অর্থ। অথচ কিছুক্ষণ আগেও তিনি ছিলেন এক ফেরারি যুবক। আশ্রয়, খাবার দাবার, টাকা পয়সা কিছুই ছিল না তার। আলাইহিস সালাম।